অবৈধ মাদ্রাসা নিয়ে প্রতিবাদ করতেই হামলা, চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায় অবৈধ মাদ্রাসা চলার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটে এই ঘটনা। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত জয়ন্ত গুহকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার হাজবেন্ডকে মারছে, তার জন্য অভিযোগ করতে এসেছে। আব্দুল লতিফ, তার টেবিলে মধ্যে টেবিলে তাকে মারা হয়েছে। কেন মানে কদিন আগে মাদ্রাসা যে অবৈধ মাদ্রাসা আছে সেটার অভিযোগ করেছিল যে এটা অবৈধ, তার জন্য। আক্রান্তের স্ত্রী টগর গুহ রবিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আব্দুল লতিফ ও আরও এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, আব্দুল লতিফ দলবল নিয়ে জয়ন্ত গুহর ওপর হামলা চালায় এবং মারধর করে তার একটি হাত ভেঙে দেয়। অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই সময় আব্দুল লতিফ 2 রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। তবে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই আব্দুল লতিফের মদতে গড়ালবাড়ি যে সোবারহাট অঞ্চল অফিসের থেকে একটু কাছেই একটা অবৈধ মাদ্রাসা চলে দীর্ঘ অনেকদিন ধরে। এই অবৈধ মাদ্রাসার আড়ালে নানা রকম অসামাজিক কার্যকলাপ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ করে আব্দুল লতিফ। গরু পাচার থেকে শুরু করে লোকের জমি দখল, রাহাজানি, নানান রকম করে অভ্যস্ত। তো আমাদের সমাজসেবী জয়ন্ত গুহদা প্রতিবাদ করছে এটা নিয়ে কদিন আগে। তো সেই প্রতিবাদের ফলস্বরূপ কালকে জয়ন্ত গুহদার উপরে তার দলবল নিয়ে অ্যাটাক করে, তার হাত ভেঙে দেয়, তাকে চাকু মারা হয়, তারপরে হচ্ছে 2টো দাঁত ভেঙে দিয়েছে। তার সাথে সাথে পাবলিক এসে জড়ো হয় এবং পাবলিক সেখান থেকে জয়ন্ত তাকে উদ্ধার করে। এবং যখন পাবলিক জড়ো হয়ে যায় তখন এই আব্দুল লতিফ পালানোর চেষ্টা করে। আব্দুল লতিফের কে পাবলিক ধরে ফেলে এবং প্রশাসনের হাতে তুলে দেয় এবং তার যারা দলবল ছিল তারা পালিয়ে যায়। এবং গড়ালবাড়ির বুকে কালকে প্রথম দেখতে পেলাম যে গুলির শব্দ। এই আব্দুল লতিফ এতটাই বড় সন্ত্রাসবাদী বা তার সাকরেদরা পালানোর সময় গুলি পর্যন্ত ফায়ার করেছে, সেই শব্দ আমাদের কানে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।